সেজন্য ইসলাম শুধু মানুষের জন্য নয়, ইসলাম আপনার আমাদের দেশে গরু ছাগলের জন্য, আমাদের দেশের বক ভাল্লুকের জন্য, যত ধরনের প্রাণী আছে, মাছ আছে, সবার নিজস্ব ইসলাম আছে। ইবলিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ইবলিস আসলে ফেরেশতা ছিল না। সে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু সে নিজে ফেরেশতা ছিল না। আল্লাহ বলেন কানা মিনাল জিন্নে, সে ছিল জিন। আর জিন হওয়ার কারণে কি হলো, তার স্বাধীনতা ছিল, আল্লাহর হুকুম সে মানতেও পারে, নাও মানতে পারে। আর আল্লাহ বলেন সেই কারণেই সে ফাফাসাকা আন আমরি রাব্বি, সে আল্লাহর অর্ডার মানলো না। স্কুলের কাজ আসছে, আপনি শুনলেন যে স্কুলের কাজ আসছে 1 কোটি টাকা। তো বাংলাদেশের প্রতিটা লোক এটা বিশ্বাস করে, ঠিক আছে 1 কোটি আসছে, হয়তো বা 30-40 হাজার টাকার কাজ হবে, বাকি টাকাটা খেয়ে ফেলবে। এবং এটা কিন্তু সবাই জানে, কারা খাবে, কে খায় না খায়, মানে এটাও জানে যে ওইখানে যে কন্ট্রাক্টর আছে সে কিছু খাবে, ওইখানে রাজনীতিবিদ যারা আছে এরা খাবে, এটাকে যারা মন্ত্রণালয় অনুমোদন করে তারা খাবে। এমন মানে কাকে ভোট দেওয়া উচিত, কোন লোকগুলাকে নির্বাচিত করলে বাংলাদেশ নির্বাচিত হবে, মানে কাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হলে বাংলাদেশ জয়লাভ করবে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলবো যে বাংলাদেশকে জয়লাভ করার জন্য কাদেরকে ভোট দেওয়া উচিত। এই জন্য আপনাকে আমি বলবো যে 1 মিনিটের মধ্যে একটু বলেন, এবং বলে আমরা ইনশাল্লাহ সমাপ্তি করবো। আপনি তো এবার একদিক দিয়ে বিপদে ফেললেন, যে আমি যাই বলি না কেন কেউ না কেউ একটা লেভেল লাগাই দিবে সেটার উপরে। সম্মানিত দর্শকবৃন্দ, পপ টিভি কর্তৃক আয়োজিত গ্লোবাল পালসের আজকের সেশনে আপনাদেরকে স্বাগতম। প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে ইসলামিক গ্রিটিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইসলাম ও গণতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইসলাম এবং গণতন্ত্র নিয়ে আলোচনা করব, এবং সচরাচরের মতোই আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ করেছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আল ফারুক। সো উনি দেখছেন অলরেডি আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন। তো স্যার, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ আল ফারুককে হালকা একটু পরিচয় করে নিতে চাই। কারণ আপনারা যখন ওনার সম্পর্কে জানবেন তাহলে বুঝতে পারবেন যে ওনার অভিজ্ঞতাটা কিভাবে আপনাদের মানে কাজে লাগাতে পারবেন। আজকের টপিক বেসমেন্টে আমাদের কাছে মনে হচ্ছে উনি আলহামদুলিল্লাহ সো কোয়ালিফাইড আমাদেরকে এই বিষয়ে নলেজ দেওয়ার জন্য। উনি পার্শ্বক্ষণিকভাবে একজন ঐতিহাসিক, যিনি বাংলাদেশ, কানাডা, মালয়েশিয়া এবং আমেরিকা এই 4টি দেশের সুনামধন্য ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। উনি ওনার শিক্ষকতা জীবন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে। পরবর্তীতে উনি শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পরবর্তীতে উনি চলে আসেন সুদূর কানাডায়, ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং পিএইচডি ডিগ্রি অর্জন পরবর্তী সময়ে উনি একই ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। তার পরবর্তীতে উনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, এবং সর্বশেষ তিনি আমেরিকার অত্যন্ত সুনামধন্য 2টি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। উনি প্রথমত অধ্যাপনা করেন অস্ট্রেলিয়ার ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে অত্যন্ত রিপিউটেড একটা ইউনিভার্সিটি, এবং সর্বশেষ উনি অধ্যাপনা করেন ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আরবানা-শাম্পে। যারা আমেরিকার ইউনিভার্সিটি সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন এই 2টি ইউনিভার্সিটি আমেরিকার অত্যন্ত সুনামধন্য ইউনিভার্সিটি। তো নাও আমরা এখন প্রবেশ করব আমাদের মেইন আলোচনায়। তো আমি স্যারকে বলবো যে আমরা প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। স্যার, প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের 91% মানুষ হচ্ছে মুসলমান, পাশাপাশি 8% মানুষ ধরা হয় হিন্দু ধর্মাবলম্বী, এবং বাকিরা হচ্ছে অন্য ধর্মাবলম্বী। তো বাংলাদেশে যখন ডেমোক্রেসির বিষয়টা আসে, 8% মানুষের একটা ডেফিনেটলি একটা কোয়েশ্চন, পাশাপাশি আমাদের যারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে একটা কোয়েশ্চন থাকে যে ইসলাম এবং ডেমোক্রেসি কি একসাথে কাজ করতে পারে কিনা। ইসলাম কি হচ্ছে আপনার জবাবদিহিতা বা অংশগ্রহণমূলক যে গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে, এই জিনিসটা কি একই সাথে পাশাপাশি চলতে পারে কিনা, তো এই বিষয়ে আপনার একটু মতামত চাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।
ফক টিভির গ্লোবাল পালস অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই চ্যানেলের আয়োজকদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব আখতার হোসেন ভূঁইয়া ও আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব কাজী মোহাম্মদ ইকবাল হোসেনকে। সেই সাথে এই অনুষ্ঠানের সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম এবং গণতান্ত্রিক মূল্যবোধ পাশাপাশি চলতে পারে কিনা এবং ইসলাম গণতন্ত্রকে সমর্থন করে কিনা। যদি আমি আপনার প্রশ্নটা ঠিক মতো রেখে থাকি, তো আমার যেটা মনে হয় সেটা হলো যে এই প্রশ্নগুলির উত্তরের আগে আমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে আসলে ইসলামটা কি। এটা নিয়ে আমাদের একটা বিরাট ভুল ধারণা আছে। সে ভুল ধারণা জন্য কারা দায়ী সেগুলি আমাদের বক্তব্য নয়, কিন্তু ইসলামের যে একটা সঠিক পরিচয় এটা আমাদের অনেকের কাছে পরিষ্কার নয়। আমরা ইসলাম বলতে অনেক কিছু বুঝি এবং প্রাইমারিলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইসলাম কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতার সমষ্টি। তো ইসলামের দুই রকমের পরিচয় আছে। একটা হলো যেটা আমি এক্ষুনি বললাম, যে আমরা ধরে নিই যে ইসলাম হচ্ছে কিছু আনুষ্ঠানিকতার সমষ্টি এবং এই আনুষ্ঠানিকতাগুলি এর সবগুলি না হলেও কিছু কিছু করলেই ইসলাম পালন করা হয়ে যায়। তো বাংলাদেশের যেখানে 90% লোক মুসলমান, সেখানে এই ধরনের ধারণাটাই আসলে বেশিরভাগ মানুষের মনে বদ্ধমূল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ইসলামের আসল পরিচয় নয়। ইসলামের আসল পরিচয়টা যদি আমরা জেনে নিই তাহলে এই ইসলাম সম্পর্কিত যে সমস্ত কথাবার্তা আমরা বলবো সে সমস্ত কথাবার্তাগুলিকে বুঝতে অনেক সহায়ক হবে। তো এখানে যেহেতু সময় নাই ইসলাম সম্পর্কে বিস্তৃত আলোচনা করার, আমি খুব সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে আল্লাহর নির্ধারিত একটি জীবন ব্যবস্থা। আর আল্লাহ শুধু মানুষের জন্যই নয়, সৃষ্টি জগতের যত প্রাণীকুল আছে সবার জন্য বিশেষ বিশেষ জীবন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ নির্ধারিত এই জীবন প্রণালী বা জীবন বিধান এই হচ্ছে ইসলাম। সেজন্য ইসলাম শুধু মানুষের জন্য নয়, ইসলাম আপনার আমাদের দেশে গরু ছাগলের জন্য, আমাদের দেশের বক ভাল্লুকের জন্য, যত ধরনের প্রাণী আছে মাছ আছে সবার নিজস্ব ইসলাম আছে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীগুলিকে সৃষ্টি করার পরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন বিধান ঠিক করে দিয়েছেন এবং যেই প্রাণীর জন্য যেই জীবন বিধান ঠিক করে দিয়েছেন সেটাই হচ্ছে তাদের ইসলাম। তো প্রাণীর ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে এই যে প্রাণী এবং মানুষের ক্ষেত্রে বড় পার্থক্য হচ্ছে যে প্রাণীকুলের এবং এক কথা সমস্ত সৃষ্টিকুলের তাদের জন্য যে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে যাওয়ার কোনো উপায় তাদের নেই। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যে অলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, যে এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তারা সবাই
ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আসমান এবং জমিনে যত সৃষ্টিকুল আছে সবাই ইসলামকে, তাদের জন্য প্রেরিত ইসলামকে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, মানে স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে তারা এই ইসলামকে গ্রহণ করে নিয়েছে। ব্যতিক্রম হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে ব্যতিক্রম হচ্ছে দুইটা সৃষ্টি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। তো জিনদের কথা আমরা এখানে আনতে চাচ্ছি না, সময় কুলাবে না বিস্তারিত আলোচনা করলে। মানুষের কথা বলতে হবে যে মানুষের ইসলাম হলো মানুষের যে জীবন ধারণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে কিভাবে তার জীবনটা চালাতে হবে এবং কিভাবে চালালে তার জীবনকে চালালে তার জীবনের সর্বোত্তম সার্থকতা লাভ করতে পারবে, সেটাই হচ্ছে মানুষের ইসলাম। তো এই ইসলাম এই এই ইসলাম কে শুধু যদি আমরা কিছু মাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রেখে দিই তাহলে তো আমার জীবন ধারণের সব কিছু ইনক্লুডেড হলো না। ইসলাম মানে হচ্ছে যে আমার পুরা জীবন ব্যবস্থা, সেই মায়ের পেটে থেকে জন্ম নেওয়ার শুরু থেকে নিয়ে যেদিন আমি আবার মাটির নিচে যাব সেদিন পর্যন্ত আমার পুরা জীবনটাকে কিভাবে চালাতে হবে সেটার জন্য যেই ব্যবস্থা, সর্বোত্তম ব্যবস্থা যেটা, স্রষ্টার ব্যবস্থা যেটা, সেটাই হচ্ছে ইসলাম। এবং অন্যান্য প্রাণীকুলের সাথে মানুষের ইসলামের পার্থক্য হচ্ছে এই, অন্যান্য প্রাণীকুলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ইসলামকে গ্রহণ করেছে কিভাবে, তাও কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওইটাই তাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এবং জিনের ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। মানুষ এবং জিন চাইলে তারা আল্লাহর ইসলাম গ্রহণ করতে পারে, চাইলে আল্লাহর ইসলাম গ্রহণ না করতে পারে। এজন্য জিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলেছেন। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা আদমকে সিজদা করো। তো ফেরেশতারা তো কত হাই স্ট্যাটাসের মানুষ, মানে সৃষ্টি, যে আল্লাহর একেবারে সন্নিকটবর্তী তারা থাকে, তাদেরকে আল্লাহ অর্ডার করার সাথে সাথে তারা আদমকে সিজদা করলো। কিন্তু একটু ব্যতিক্রম সেখানে ঘটলো। সেই ব্যতিক্রমটা কি? একজন সিজদা করলো না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আরেক জায়গায় বলেছেন ওয়া কানা মিনাল জিন্নে ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ইবলিস আসলে ফেরেশতা ছিল না, সে ফেরেশতাদের সাথে থাকতো কিন্তু সে নিজে ফেরেশতা ছিল না। আল্লাহ বলেন কানা মিনাল জিন্নে, সে ছিল জিন। আর জিন হওয়ার কারণে কি হলো, তার স্বাধীনতা ছিল, আল্লাহর হুকুম সে মানতেও পারে নাও মানতে পারে। আর আল্লাহ বলেন সেই কারণেই সে ফাফাসাকা আন আমরি রাব্বি, সে আল্লাহর অর্ডার মানলো না। এবং একইভাবে আমরা দেখি আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন শেষ পর্যন্ত বেহেশতে রাখলেন, আদম আলাইহিস সালামকে বলেছিলেন কি, যে সব জায়গায় ঘুরে বেড়াও, সবকিছু খাও, যা খুশি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, শুধু এই একটা গাছের কাছে যাবে না এবং সেই গাছের ফল ধরবে না। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাম সেটা করে বসলেন। তো এটাই হচ্ছে পার্থক্যটা বোঝানোর জন্য, ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই আল্লাহ যা বলেন তার বাইরে যাওয়ার। তো ফেরেশতারা তো জিনদের চেয়েও আরো উচ্চ মর্যাদার, তাই না? কিন্তু যে জিন কি বললো, মানে শয়তান ইবলিস কি বললো, যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তুরাব, ওকে তো কাদামাটি দিয়ে সৃষ্টি করছে আর আমাকে সৃষ্টি করছে আগুন দিয়ে, আগুন কি করে মাটিকে সিজদা করে? কিন্তু ফেরেশতা, কিন্তু এই জিনের চেয়ে, এই ইবলিসের চেয়ে আরো হাজারো হাজারো গুণ বেশি সম্মানের অধিকারী যারা, তারা কি করলো, আল্লাহ বলল সিজদা করতে, তারা সিজদা করলো। তো এটা হলো মানুষের জন্য যে ইসলাম, সেই ইসলামের বৈশিষ্ট্য, যে মানুষ চাইলে
এই ইসলামকে গ্রহণ করতে পারে এবং যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে প্রত্যাশা করেন এবং মানুষের কাছ থেকে তিনি যে প্রমিস নিয়েছেন সৃষ্টি করার আগে, আল্লাহ সমস্ত মানুষের কাছে তাদের দেহ দেওয়ার আগে তাদের আত্মার কাছ থেকে প্রমিস নিয়েছেন, প্রতিজ্ঞা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করছেন, আমি তোমাদের রব না? আমরা সবাই বলেছি হ্যাঁ তুমি আমাদের রব। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে ওই স্বাধীনতা দিয়ে দিয়েছেন, সেই স্বাধীনতার কারণে আমরা আমাদের ইসলামকে কখনো কখনো ছুঁড়ে ফেলে দিই, কখনো কখনো আধা আধি মানি, কখনো কখনো এক কোয়ার্টার মানি। আবার আমাদের মধ্যে একটা জনগোষ্ঠী আছে, উল্লেখযোগ্য একটা জনগোষ্ঠী আছে যারা এই ইসলামকে পরিপূর্ণভাবে মানে। তো এই ইসলামের এই পরিচয়টা যদি আমরা জেনে নিই, তাহলে ইসলাম সম্পর্কে বাকি আলোচনাটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, আমরা এটাকে স্যার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু নিয়ে আসি, কারণ বাংলাদেশে আপনি রিসেন্ট যে আমাদের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তিত বাংলাদেশে ইসলামিক অনেকগুলো পার্টি হচ্ছে কি এখানে নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং ধরে নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে প্রতিনিধির সংখ্যা অনেক বাড়বে। এইখানে আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে, যে বাংলাদেশের যেহেতু আপনি বললেন 90%, আসলে 91% আমি ধরে নেই, যদি জরিপ সঠিক হয়ে থাকে 91% লোক হচ্ছে মুসলমান, তার বাহিরে 9% লোক আছে। এখন যদি কোনো ইসলামিক পার্টি বাংলাদেশে ক্ষমতায় আসে, অথবা কোনো ব্যক্তি যদি একটা কনস্টিটিউয়েন্সি থেকে জয়লাভ করে আসে, এখন ওই ব্যক্তিটার কারণে যে বাকি যে পার্সেন্টেজ, যে 9% লোক বা 8% লোক হচ্ছে কি যারা ইসলামের মধ্যে নেই, তাদের অধিকারটা কি হুমকির মধ্যে পড়বে কিনা ওই লোকটা যদি ইসলামিক মূল্যবোধ ধারণ করে? আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টি বলতেছি না, যদি ওই লোকটাকে ইসলামিক যে আপনার মূল্যবোধ যেটা, এটাকে যদি ধারণ করে যদি সে তার কনস্টিটিউশনটা যদি চালায়, এই ক্ষেত্রে ওই এলাকায় যারা লোক থাকবে, যারা হচ্ছে কি আপনার অমুসলিম লোক হবে, তাদের অধিকারের ব্যাপারে অধিকারটা খর্ব হবে কিনা, বা তাদের ব্যাপারে আপনার এই সিচুয়েশনটার ব্যাপারে আপনার মতামত থাকে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। তো সেটা হচ্ছে যে ওই যে আমি ইসলামের কথা বললাম, এই ইসলাম আমরা পেয়েছি কিভাবে? এই ইসলাম আমরা মানুষরা পেয়েছে আল্লাহর নবীদের মাধ্যমে। আল্লাহ নবীদের কাছে ইসলামের একটা রূপরেখা পাঠিয়েছেন তার যুগের জন্য, যেটা সবচেয়ে অ্যাপ্লিকেবল। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ইসলামের একটা রূপরেখা পাঠিয়েছেন, যেটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত পুরা সময়ের জন্য, যেটা মানুষের জীবনের রূপরেখা। কাজেই মানুষ যদি ইসলাম পালন করতে চায় এখন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে তুলে ধরেছেন বা পেশ করেছেন, সেই ইসলাম আমাদেরকে মানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের ইসলাম পালন করেছেন সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাই তার জীবনে? তিনি যখন মক্কাতে ছিলেন, মক্কার লোকেরা তাকে কি বলেছিল? মুহাম্মদ, তুমি তোমার এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা বাদ দিয়ে দাও, আমরা তোমাকে কুরাইশ গোত্রের নেতা বানিয়ে দিব, তুমি মক্কার নেতা হবে। কিন্তু তুমি যে সমস্ত কথাবার্তা বলতেছো এগুলি খুবই ফালতু কথাবার্তা, এগুলি বাদ দিয়ে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? না, সেটা সম্ভব না। আমি আল্লাহর রাসূল হিসেবে আল্লাহর বাণী যে ইসলাম, সেই ইসলাম তোমাদের কাছে নিয়ে এসেছে। তোমরা মানতে চাও মানো, না মানতে চাও না মানো, কিন্তু আমার দায়িত্ব আমাকে যথাযথভাবে পালন করতে হবে। এরপরে তিনি মদিনাতে গেলেন। মদিনাতে যেয়ে তিনি কাদের সাথে বসবাস করছেন? পাক্কা ওলি আল্লাহ, সব দাড়ি টুপি আলা, আল খেল্লা আলা মুসলমানদের সাথে বসবাস করছেন? তা তো তিনি করেননি। মদিনাতে যাওয়ার পরে তিনি ইহুদিদের সাথে বসবাস করছেন। মদিনাতে যাওয়ার পরে তিনি সেখানকার যারা
মুশরিক ছিল। মানে ইসলামের সবচেয়ে বড় বিভক্তির একটা বিভক্তি যেটা, সেটা হচ্ছে মুশরিক। মানে তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বহু খোদাতে বিশ্বাস করত, এমন লোকদের সাথে বসবাস করেছেন। মদিনাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তখন সেখানে মুসলমানের সংখ্যা ছিল 100 কয়েকজন মাত্র। কিন্তু মদিনা তো বেশ বড় নগরে ছিল। তাহলে এই লোকদের সাথে তিনি কিভাবে চললেন? তিনি চললেন, মদিনাতে যেয়ে তিনি একটা চুক্তি করলেন। সেই চুক্তিকে আমরা বলি মদিনার সনদ। এখন অনেকে মদিনার সনদ দিয়ে জীবন কাটাতে চায়, কিন্তু আসলে মদিনার সনদ কি সেটা আসলে তারা জানেও না। তো এই মদিনার সনদের ভিত্তিতে তিনি সেখানে বসবাস শুরু করলেন। সেই মদিনার সনদে পার্টি ছিল কারা? 3টা প্রধান পার্টি। একটা হচ্ছে মুসলমানরা, আবার মুসলমানদের মধ্যে 2 ভাগ ছিল, যারা মক্কা থেকে গেছে তারা এক অংশ, আর যারা মদিনাতে ইসলাম গ্রহণ করছে তারা এক অংশ। তো তাদেরকে একটা গ্রুপে মনে করেন যে মুসলমানরা একটা অংশ, আর মদিনাতে জনগোষ্ঠীর মেজরিটি যারা ছিল তারা ছিল ইহুদি। এবং ইহুদিদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যায়ে মদিনাতে গেছেন, ইহুদিদের পরিচয় এবং নেগেটিভ পরিচয়, তারা যে ইসলামের বিরোধিতা করেছে, তাদের নবীর কাছে আল্লাহ যে ইসলাম পাঠাইছে সেই ইসলামকে তারা মানেনি, অবহেলা করে ফেলে দিয়েছে, এবং তারা লাঞ্ছিত এবং পদদলিত হয়েছে, সেই পরিচয় আল্লাহ অলরেডি তুলে ধরেছে। সেই ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাক করছেন। আর যারা এক আল্লাহ নয় বরং একাধিক স্রষ্টাকে বিশ্বাস করত, সেই ধরনের মুশরিক আরবদের সাথে তিনি এই করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহুদিদের সাথে মুশরিকদের সাথে মদিনাতে যে মদিনার সনদ তৈরি করতে পারেন, আমাদের সমস্যা কোথায়? তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ যত ভাগেই বিভক্ত হোক, একটা পরিচয়টা আপনি তুলে ধরলেন যে এখানে 91% মুসলমান। তো এই 91% মুসলমান, বাকি 9% অমুসলমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেভাবে বসবাস করছেন সেইভাবে কেন বসবাস করতে পারবে না? আর সেইভাবে যদি তারা বসবাস না করতে পারে, তাহলে তারা নিজেদেরকে মুসলমান দাবি করবে কি হিসেবে? এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে আমরা যতটুকু জেনেছি, আমরা কখনো কোনো অমুসলিমকে তার অধিকারের বিষয়ে বঞ্চিত বলে কোনো কমপ্লেইন এরকম কোনো কিছু আমরা শুনি নাই। শুধু তাই নয়, কোন মুসলিম যদি কখনো আরেকজন মুসলমানের কাছে তার অধিকার থেকে বঞ্চিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই মুসলিমকে বাধ্য করেছেন ওই অমুসলিমের অধিকার পূর্ণ করে দিতে। থ্যাংক ইউ খুব সুন্দর করে তুলে দেওয়ার জন্য। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটকে আরেকটু ডিফিন করি যে বাংলাদেশে হচ্ছে তরুণরা হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, এবং বাংলাদেশের 1971 থেকে শুরু করে 2024 যতগুলা রিভলিউশনারি চেঞ্জ আসছে সবগুলা তরুণদের মাধ্যমে এসেছে। এবং বাংলাদেশের তরুণদের মধ্যে, কারণ আমি নিজেকেও তরুণ দাবি করি, আমি বাংলাদেশের তরুণদের মধ্যে একটা বিষয় কিন্তু বিদ্যমান, এরা ইসলামিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দুইটাই ব্যাপারে কিন্তু খুবই সরব। এবং এই সরবতার প্রমাণ হচ্ছে কিন্তু আপনার এই বিভিন্ন প্রেক্ষাপটগুলা। যেমন বাংলাদেশের তারা যেমন ইসলামটা পালন করতে চায়, তেমনি হচ্ছে কি তারা গণতান্ত্রিক অধিকারটাও প্রয়োগ করতে চায়। আর এই জন্যই কিন্তু কি বাংলাদেশ সারা ওয়ার্ল্ড কিন্তু জানে একটা ইসলামিক ডেমোক্রেটিক কান্ট্রি, রাইট? যেখানে ইসলাম আছে প্লাস ডেমোক্রেসি আছে। এখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে তরুণ যারা, আপনি কিভাবে দেখেন? কারণ আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অরিজিন, বাংলাদেশে আপনি 2টা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যারা তরুণ সমাজ, তারা কিভাবে তাদের ইসলামিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে কিভাবে দেখে, বা দুইটার ইম্পর্টেন্স তাদের কাছে কেমন? এই ব্যাপারে যদি একটু আপনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি সরাসরি উত্তর দেওয়ার আগে আমি একটা বাংলাদেশের বাস্তবতার উদাহরণ দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে
বাংলাদেশে আমি তো নিজেও পড়াশোনা করছি, তারপরে শিক্ষকতা করছি। বাংলাদেশে সম্প্রতি যে বিপ্লব ঘটে গেছে যুব সমাজের মাঝে, আমার জুলাইয়ের বিপ্লবের কথা আমি বলছি না, যুব সমাজের মন মানসিকতাতে যে বিপ্লব ঘটেছে সেটার দিকে যদি আপনি একবার লক্ষ্য করেন তাহলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। শিবিরের মতো একটা কুখ্যাত সংগঠন যেভাবে সবাই চিত্রিত করেছে পূর্ববর্তী বাংলাদেশ সরকার, তারপরে অন্যান্য ছাত্র সংগঠন, তারা শিবিরকে একটা কুখ্যাত সংগঠন হিসেবে চিত্রায়িত করেছে। সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে দিচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদে দিচ্ছে, চিটাগাং ইউনিভার্সিটির সংসদে দিচ্ছে, তার রাজশাহী ইউনিভার্সিটির সংসদে দিচ্ছে। কাদেরকে নিয়ে দিচ্ছে? শুধু কি মুসলমানদেরকে নিয়ে দিচ্ছে? শুধু কি পুরুষ ছেলেদেরকে নিয়ে দিচ্ছে? সেখানে তারা মেয়েদেরকে নিয়ে দিচ্ছে, সেখানে তারা অমুসলিমদেরকে নিয়ে তাদের প্যানেল জিতেছে। এই যে বিপ্লব, এই বিপ্লব হচ্ছে মানসিকতার বিপ্লব, যে ইসলামের কথা বললে কিংবা ইসলামকে ধারণ করলেই অন্যরা তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না, তা নয়। আপনি যদি ন্যায় নীতিকে আপনার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি, যারা এই ন্যায় নীতির প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের সাথে আপনি সঙ্গবদ্ধ হলে আপনি আপনার অধিকার পরিপূর্ণভাবে ফিরে পাবেন। কাজে বাংলাদেশি যুবক শ্রেণী যারা, তারা অলরেডি বুঝে ফেলেছে যে তাদের অধিকার এবং তাদের যে সক্রিয়তা, সেটাকে বজায় রাখার জন্য ন্যায়নিষ্ঠতা হচ্ছে মূল ভিত্তি। যারা ন্যায়নিষ্ঠ তাদের সাথে যদি তারা চলে, যারা ন্যায়নিষ্ঠ তাদেরকে যদি তারা সাহায্য করে এবং সহযোগিতা করে, তাহলে ন্যায়নিষ্ঠাই এ দেশে প্রতিষ্ঠিত হবে। সে কারণে এই তরুণরা এই শিক্ষাটা অলরেডি গ্রহণ করেছে যে মুখের বড় বড় দাবি নয়, ন্যায়নিষ্ঠা দেখতে হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আপনি মুখে দাবি করলেন আমি রাজা মহারাজ, কিন্তু কাজের বেলায় দেখা গেল আপনি রাস্তায় ভিক্ষা করেন, আপনার মুখের এই দাবির কোনো মূল্য আছে? যেমন একইভাবে আপনি মুখে যত বড় বড় দাবি করেন, আপনার কাজ যদি সেটা প্রমাণ না করে তাহলে আপনার ওই দাবির কোনো মূল্য নাই। আর বাংলাদেশে এই ইসলামের বার্তা যারা বহন করে যুব সমাজের মধ্যে, তারা এটা প্রমাণ করে দিয়েছে, কথায় নয় কাজে। আমরা দেখিয়ে দিচ্ছি যে ইসলামের সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নেই, বরং তোমরা যদি ইসলামের ছায়াতলে আসো, তোমরা স্বাধীনভাবে তোমাদের জীবনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং সুন্দর মানুষ হিসেবে নিজেদেরকে গড়তে পারবে এবং দেশটাকে গড়ে তুলতে পারবে। এইখানে একটা বিষয় স্যার আমি একটু বলতে চাই, যেমন আমি আমেরিকায় আসার পূর্বে আমার কাছে মনে হইতো এমন যে আচ্ছা আমেরিকায় গেলে কি ইসলামের মানে আমি কতটুকু ইসলামটা পালন করতে পারবো। আমি যখন আমেরিকায় আসার পর থেকে মনে হয়েছে যে বাংলাদেশে থেকে যত সুন্দর করে না ইসলাম পালন করা সম্ভব, তার থেকে বেশি আমেরিকায় সম্ভব। যদি আমি আপনাকে খুব সংক্ষেপে পয়েন্ট আউট করে কয়েকটা বিষয়, আমি আমেরিকায় বসে আমার বাসায় আমি কাদেরকে নিয়ে বসে ইসলামিক আলোচনা করব না কি আলোচনা করব, এটার জন্য আমাকে কখনো ভয় পেতে হয় না যে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে যে আমি এখানে 10 জন লোককে নিয়ে ইসলাম নিয়ে আলোচনা করতেছি কিনা। আমার মধ্যে এমন মনে হয় না যে আমার এখানে প্রচুর ইসলামিক বই আছে। আমার এই বই মনে হয় না যে কেউ আমাকে আমার এই ধর্মীয় বইগুলাকে হাতে নিয়ে বলবে যে এটা হচ্ছে কি জঙ্গিদের জন্য প্রশিক্ষণের বই। এইখানে আমরা ইসলামিক প্রোগ্রাম গুলা করি, আমাদেরকে কখনো অনুমতি তো দূরের কথা, কাউকে কখনো বলতেই হয় না। শত শত লোক আমরা মিলে গ্যাদারিং করতেছি, প্রোগ্রাম করতেছি, খাওয়া দাওয়া করতেছি। তো এই যে বিষয়টা, এই যে ফ্রিডমটা, অনেকের এটা ভুল ধারণা। অনেকে আমেরিকাকে বাংলাদেশে বসে অন্যভাবে দেখতে পারে যে আচ্ছা ওইখানে গেলে
তোমার ইসলাম নষ্ট হয়ে যাবে, তুমি ইসলাম কিভাবে পালন করতেছো। কিন্তু ইসলামের যে এইখানে আমি তো দেখতেছি এখানে আরো মানে আরো ভালোভাবে উদযাপন করা যায়। ইসলামের প্রতিটা বিষয় আমরা আরো স্বাধীনভাবে কিন্তু আমরা এখানে করতে পারি। তো যাক, আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে বাংলাদেশের যদি আমি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের দিকে দেখি, বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী লোক একে অপরকে ভালোবাসে। আমরা যখন মানে ছোট থেকে বড় হয়েছি, আমাদের অনেক স্যার ছিল যারা হচ্ছে কি হিন্দু, আমার অনেক ক্লোজ বন্ধু ছিল যারা হিন্দু। এবং আমি আমাদের সমাজে কিন্তু চলাফেরার ক্ষেত্রে সামাজিক আচার আচরণে আমি কখনো কোনো বৈষম্য লক্ষ্য করি নাই। এবং আমার মনে হয় এটার সাথে আমার অডিয়েন্সরা এবং হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ একমত হবে যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে কোনো ভেদাভেদ নেই। এই যে আমরা সামাজিক অস্থিরতা বা যে প্রবলেমটা দেখি, আমার কাছে মনে হয় এটার পিছনে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকে তাদের মানে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তারা সমাজকে বিভক্ত করার জন্য, ভোট সিকিউর করার জন্য তারা এই কাজটা করে। আর একটা হচ্ছে আমাদের আশেপাশে কিছু, আমি বলবো যে আমাদের আনফ্রেন্ডলি কিছু নেইবার্স আছে, যারা তাদের ইন্টারনাল কিছু অ্যাক্টিভিটি এবং তারা বাংলাদেশকে প্রভাবিত করার জন্য, বাংলাদেশকে তারা কাইন্ড অফ মানে তাদের অনুকূলে রাখার জন্য বা শাসন করার জন্য তারা কিছু সামাজিক অস্থিরতা তৈরি করে ধর্মীয় ভেদাভেদ নিয়ে। এখন আমি আপনার কাছে যে প্রশ্নটা হবে, যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, আমাদের বাংলাদেশে যারা পলিটিশিয়ান আছেন, যেহেতু এটা মুসলিম মেজরিটি কান্ট্রি হওয়ার কারণে বেশিরভাগ আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে মুসলমান। আপনি হচ্ছে কি ওনাদের ব্যাপারে আপনি কি বলবেন যে এই যে ইসলামিক মূল্যবোধটা ওনারা কিভাবে মানে অটুট রাখতে পারে যে ওনাদের এই পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে? তো এটা নিয়ে যদি আপনি একটু বলেন। না, ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তো আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা আসলে আমাদের ইতিহাস জানি না। আমরা যদি আমাদের ইতিহাস জানি, তাহলে বাংলাদেশের মতো অন্য কোনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল যেখানে ধর্মীয় কোঅর্ডিনেশন এবং ধর্মীয় সামঞ্জস্য বজায় রাখা সম্ভব। তো এর জন্য প্রথমে জানেন বাংলাদেশে ইসলাম কিভাবে আসছে, কাদের মাধ্যমে আসছে? বাংলাদেশে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে। কোন সেনাপতি বাংলাদেশ দখল করে বলেনি যে তোমাকে মুসলমান হতে হবে, নাহলে এক্ষুনি তোমার তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলবো। এইভাবে বাংলাদেশে ইসলাম আসে নাই। বাংলাদেশে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে। ব্যবসায়ীরা কি করত? ওই ইসলামিক এলাকা, আরব ভূখণ্ড, সেখান থেকে এই ভারতীয় উপকূল দিয়ে যে এই যে মশলা দ্বীপ বলে একটা এলাকা আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখানে, মালদ্বীপের মাঝখানে, এটা খুব নাম করা ছিল। সেইখানে ব্যবসা করতে যেত। এই ব্যবসার পথে তারা ভারতীয় উপমহাদেশের নিম্নকূলে, দক্ষিণ কূলের যে সমস্ত এলাকা ছিল তার মধ্যে বাংলাদেশ একটা। তো এই বাংলাদেশে আসতো, এখানে থাকতো কিছুদিন, তাদের জিনিসপত্র বিক্রি করতো। কিন্তু যেহেতু তারা মুসলমান ছিল, তারা নিজেদের ইসলাম প্র্যাকটিস করত এবং যারা তাদের সাথে মিলামেশা করত এবং তাদের কাছ থেকে কেনাকাটি করত, তারা দেখতো যে এই লোকগুলি এত সৎ, এত সুন্দর, কিন্তু তারা একটা বিশেষ টাইপের জীবন যাপন করে। এই যে বিশেষ টাইপের জীবন যাপন তাদেরকে উদ্বুদ্ধ করলো। এই উদ্বুদ্ধ হওয়ার থেকে তারা নিজেরা ইসলাম গ্রহণ করলো। তো তাহলে বাংলাদেশে মুসলমানদের আগমন হলো কিভাবে? বাংলাদেশে মুসলমানদের আগমন হলো যে এখানকার স্থানীয় লোকজন স্বেচ্ছায়, স্বেচ্ছায়, কেউ তাদেরকে জোর করেনি, স্বেচ্ছায় বুঝে শুনে অন্য মুসলমানদের যারা বাইরে থেকে তাদের এখানে এসেছে ব্যবসা বাণিজ্য করতে, তাদের আচার আচরণ, তাদের চরিত্র বৈশিষ্ট্য দেখতে আকৃষ্ট হয়ে তারা মুসলমান হয়েছে। এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাই শেষ পর্যন্ত
এদেশের মুসলমান এবং অমুসলমানদেরকে পাশাপাশি থাকতে সাহায্য করেছে। এদেশের মুসলমানরা, সাধারণ জনগণকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন সাধারণ জনগণ মুসলমান আর অমুসলমান হিসেবে কখনো ঝগড়াতে লিপ্ত হয়নি, কখনো যুদ্ধতে লিপ্ত হয়নি, কখনো তারা ভাগ হয়ে যায়নি যে পৃথিবীর বাংলাদেশের এই অঞ্চলে শুধু আমরাই থাকবো, ওই অঞ্চলে দিয়ে তোমরা থাকো, সেটা করেনি। তারা একত্রিত হয়ে থেকেছে। এটা হচ্ছে বাংলাদেশে ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য কিছু যুগের পরিবর্তনের সাথে সাথে কিছু হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এই মূল বৈশিষ্ট্য এখনো বাংলাদেশে বিদ্যমান। এবং মজার কথা আপনি বললেন, তাই মনে হচ্ছে যে আমি ছোটকালে আমার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, মাঝারি সময়ে পড়াশোনা করতাম, তখন আমার মুসলমান বন্ধুর চেয়ে অমুসলমান বন্ধুর সংখ্যা বেশি ছিল। এবং এত মিলেমিশে আমরা থাকতাম যে চিন্তাই করা যায় না যে আমি একটা ধর্মে বিশ্বাসী আর তারা অন্য একটা ধর্মে বিশ্বাসী। তো এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে, ওই যে আপনি শেষে যে কথাগুলি বললেন যে রাজনীতিবিদরা তাদের কুমতলবে, তাদের নিজস্ব স্বার্থের কারণে এই সুন্দর বৈশিষ্ট্যটার মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করে। আমরা যদি বিদদের এই নোংরা চরিত্র মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে মানুষ বুঝে যাবে যে আমি মোহাম্মদ আল ফারুকের সাথে শ্রীরাম, জয়কৃষ্ণ কিংবা শ্রীরাম, যে কোনো একটা নাম বলেন আপনি, একজন হিন্দুর আসলে মারামারি করার মতো কিছু নেই। বরং আমরা সহ অবস্থান করতে পারি, শান্তিতে অবস্থান করতে পারি, আমরা অত্যন্ত সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। সমস্যা একটাই, সেটা হচ্ছে আমাদের এই স্বার্থপর এবং দুর্বিসন্ধিমূলক রাজনীতিবিদরা, তাদেরকে যদি জনগণ ইচ্ছা করে তাদেরকে সোজা করে দিতে পারে। এবং সেজন্য জনগণের দায়িত্ব হচ্ছে যে এমন লোকদেরকে নির্বাচিত করা, যাতে করে ওই সমস্ত কুমতলবী রাজনীতিবিদরা রাজনীতির ময়দানে আর ঘুরতে না পারে। সেটা যদি করা হয়, তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে গেছে। বাংলাদেশে মুসলিম এবং অমুসলিমরা অত্যন্ত সামঞ্জস্যমূলক ভাবে, অত্যন্ত বন্ধু প্রতিম হিসেবে বসবাস করতে পারে। যেমন এইখানে স্যার আমি একটা বিষয় বলতে চাই, যেমন ধরেন আপনি যেটা বললেন, আমি যদি বলি আমার একদম স্কুল জীবন থেকে শুরু করে ইউনিভার্সিটি জীবনে, ইভেন আমি বাংলাদেশে যে প্রথমে জব করেছি, ওইখানে সব জায়গায় আমাদের কিন্তু কিছু লোকজন ছিল হিন্দু বন্ধু বান্ধব, রাইট? কখনো আমি মনে করতে পারি না যে কখনো এমন কোনো পরিস্থিতি হয়েছে, এমন কোনো কথাবার্তা হয়েছে যার জন্য ধর্মীয় বিষয়ে আমাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা বা কোনো ডিফারেন্স। আমরা আমাদের যে খাবার দাবার খাওয়া, আনন্দ ফুর্তি করা, সব জায়গায় কিন্তু মোটামুটি আমরা খুবই কাছাকাছি ছিলাম। এবং আমি শিওর বাংলাদেশের সব মানুষের জীবনে এটাই সত্য। এখন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী তাদের যেমন কমন কিছু কমপ্লেন আমি শুনি, যেমন একটা বিষয় হচ্ছে তাদের জমি জবরদখল, তাদের দোকানপাট দখল, তাদের কিছু সামাজিক অধিকার থেকে তারা যে বঞ্চিত হয়। এইটা হচ্ছে কিন্তু ওই যে আপনি যে কথাটা লাস্টে বললেন, এটা হচ্ছে ওই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের কারণে। এবং এই যে আপনার বিভিন্ন প্রোগ্রামে ওই যে ওদের জিনিসপত্র ভাঙচুর, মন্দির ভাঙচুর, এইটা সেটা, আমার কাছে যেটা মনে হয়, এবং আপনি একমত হবেন, এবং বাংলাদেশের আমার কাছে মনে হয় 99.99% লোক একমত হবে, এটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এই কাজগুলা করে। যেমন একটা পলিটিক্যাল পার্টি কি করে, আমি নাম বলতেছি না, ধরেন একটা পলিটিক্যাল পার্টি সে তার লোক দিয়ে একটা মন্দিরে আগুন ধরায় দিবে, ধরায় দেওয়ার পর সে আবার তার পুলিশ পাঠাবে, তার ফোর্স পাঠাবে এটা উদ্ধার করার জন্য। এবং হচ্ছে কি সে তার দলের হচ্ছে কি আপনার উচ্চ লেভেলের লোকজন এখানে ভিজিট করবে, বলবে যে দেখছো যে এইখানে এরা তোমাদের অধিকার খর্ব করতেছে, আমরা রক্ষা করতেছি। তাহলে এইখানে এইটা যে একটা নির্বাচন মানে ইলেকশন ক্যাম্পেইন, এটা কিন্তু সবাই বুঝে। এই নাটক বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ এই নাটকটা বুঝে গেছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যে যুব সমাজ ধরে ফেলছে যে রাজনীতিবিদরা আমাদেরকে ডিভাইড করে, যে ডিভাইড এন্ড রুল বলে,
আমাদেরকে ডিভাইড করে হচ্ছে যে কি মানে রাজনৈতিক সুবিধা নেওয়া, পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের কাছে বোঝানো যে আমরা তোমাদের রাষ্ট্রের পক্ষে, এই যে এই জিনিসটা, এটা কিন্তু এখন যুব সমাজের কাছে ক্লিয়ার। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে মানে জিনিসটা প্রেজেন্ট করার জন্য। এবং এবং আরো মজার একটা কথা আমি শুধু আপনার এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে শুধু যুব সমাজ নয়, আমাদের মতো বুড়া সমাজ যেটা, তারাও তো এটা বুঝে গেছে এবং বুঝতেছে দিনে দিনে। তার একটা বাস্তব উদাহরণ আমি দেখলাম এবং আমি খুব বিস্ময়ের সাথে জিনিসটা দেখলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইসলামিক দল হচ্ছে জামাতে ইসলামী, এবং যাদেরকে নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা চলতেছে। খুলনা 1 আসনে তারা কাকে মনোনীত করেছে জানেন? কাকে করেছে? একজন হিন্দুকে। দারুণ। এটা হওয়া উচিত, কারণ যেহেতু ওইখানে মানে হিন্দু ধর্মাবলম্বী লোক আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তার মাধ্যমে বোঝা যাবে যে আসলে ওনারা সকল ধর্মের লোকের জন্য স্পেসটা রাখতেছে কিনা। এক্স্যাক্টলি। এবং এর দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, জামাতে ইসলামী জিতুক না জিতুক সেটা আমার বিষয়, আলোচনার বিষয় নয় এখানে, কিন্তু কথা হচ্ছে যে জামাতে ইসলামের মতো একটা দল তাদের পার্লামেন্টারি ইলেকশনের জন্য একজন হিন্দুকে নমিনেশন দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন যে ইসলামের নামে যে সমস্ত কুচক্র না করা হয়, এবং ইসলাম, মুসলিম এবং অমুসলিমদের মধ্যে যে সমস্ত বিরোধ এবং সন্ত্রাস সৃষ্টি করা হয়, এগুলি শুধুমাত্র ওই স্বার্থান্বেষী গ্রুপের লোকজনরাই করে। ইসলামের যারা অনুসরণ করে, তারা প্রকৃত অনুসরণের কথা আমি বলছি, তারা কিন্তু এটা করে না। করে যারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তারা। ধন্যবাদ। এখন আমি একটা বিষয় আপনাকে বলে দেব, বাংলাদেশের একটা বড় প্রবলেম হচ্ছে দুর্নীতি, করাপশন। যদি আমি এক কথায় একটু বলি, এইভাবে আপনি চিন্তা করেন, আমার এলাকায় ধরেন আপনি যে এলাকায় দেখেন, ওই এলাকায় একটা স্কুলের কাজ আসছে, আপনি শুনলেন যে স্কুলের কাজ আসছে 1 কোটি টাকা। তো বাংলাদেশের প্রতিটা লোক এটা বিশ্বাস করে, ঠিক আছে 1 কোটি আসছে, হয়তো বা 30-40 হাজার টাকার 40,000 টাকার কাজ হবে, বাকি টাকাটা খেয়ে ফেলবে। এবং এটা কিন্তু সবাই জানে, কারা খাবে, কে খায় না খায়, মানে এটাও জানে যে ওইখানে যে কন্ট্রাক্টর আছে সে কিছু খাবে, ওইখানে রাজনীতিবিদ যারা আছে এরা খাবে, এটাকে যারা মন্ত্রণালয় অনুমোদন করে তারা খাবে। তাহলে চিন্তা করেন, আপনার যদি 1 কোটি টাকার কাজের মধ্যে 30-40 হাজার 50,000 টাকার কাজ হয়, তাহলে ওই কাজটা কেমন হবে? তাহলে তার মানে হচ্ছে কি, বাংলাদেশের টোটাল উন্নয়ন বাজেটের মানে সবাই, মানে এটা কাইন্ড অফ মানে ওপেন সিক্রেট, সবাই জানে যে মিনিমাম 50% হচ্ছে কি চুরি করে নিয়ে যায় কিছু লোক। এটাকে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম ভাবে বাংলাদেশের প্রতিটা পড়তে পড়তে হচ্ছে কি দুর্নীতি এবং হচ্ছে কি আপনার আহ অর্থ পাচার এগুলা জড়িত। এবং বাংলাদেশে আরেকটা সবাই আমরা জানি যে বাংলাদেশে কেউ নির্বাচনে জিতবে, তার বাচ্চা কাচ্চা সব বিদেশে চলে যাবে পড়ালেখার জন্য, সে সব হচ্ছে কি সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেবে। তো এটা কিন্তু একটা কমন ফেনোমেনন হয়ে গেছে। এখন আমরা যদি এই জায়গায় ইসলামিক মূল্যবোধটাকে যদি নিয়ে আসি, এবং পাশাপাশি যদি আমরা মানে ডেমোক্রেটিক যে আপনার যে ভ্যালুস যেগুলো মানে আপনার এইগুলাকে যদি আমরা একসাথে করি, তাহলে এই ইসলামিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ এই দুটাকে যদি একত্রিত আমরা করতে পারি, তাহলে আমরা কি একটি সুন্দর বাংলাদেশ কল্পনা করতে পারি কিনা। এবং আপনি যদি খুব সংক্ষেপে পয়েন্ট আউট করে যদি বলেন যে এই দুইটা কম্বিনেশন, ইসলামিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, এই দুইটা যদি একসাথে হয়, আমি কোনো পলিটিক্যাল পার্টি বলতেছি না, যে কোনো লোক যদি এই দুইটা বিষয়, ইভেন আমি যদি মনে করি একটা ভিন্ন ধর্মাবলম্বী লোক, হিন্দু একজন লোক যদি সে যদি তার ধর্মীয় মূল্যবোধ এবং যদি সাথে সাথে যদি ডেমোক্রেটিক ভ্যালুগুলাকে যদি সে অ্যাটেইন করে, তাহলে কিভাবে আমরা বাংলাদেশের একটা আমূল পরিবর্তন দেখতে পারি? আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি প্রথম যেটা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা ইসলামকে সত্যিকার অর্থে অনুসরণ করে, অথবা আপনার যে আপনি যে পজিশনে আছেন সেই পজিশনের আন্ডারে আপনি যে সমস্ত সম্পদকে ব্যবহার করতে পারেন, সেগুলির অপব্যবহার করার মতো কোনো সুযোগ তাদের আছে কিনা। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সুযোগ আছে কিনা বলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে
আত্মসচেতনতার সুযোগ আছে কিনা। যে আপনি যদি জানেন যে আপনার প্রতিটি কর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনি কি ওখান থেকে ওই যে 1 কোটি টাকার প্রজেক্ট আপনি এলাকাতে শুরু করেছেন, সেখান থেকে 1 টাকাও আপনি আপনার পকেটে রাখতে পারবেন? না। তাহলে বাংলাদেশের উন্নতির জন্য কাদেরকে দরকার? যাদের মধ্যে এই সচেতনতা আছে। আর এই সচেতনতা হচ্ছে ইসলামের সচেতনতা। তার মানে হচ্ছে একমাত্র ইসলামই নিশ্চয়তা দিতে পারে যে যে দুর্নীতি, যেই ধরনের অপকর্ম বাংলাদেশে চলে এবং বাংলাদেশের উন্নতিকে শনয় শনয় আপনার আটকিয়ে রাখে, সেটা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে ইসলাম। আমি বাংলাদেশের কিছু রাজনৈতিক ঘটনাবলী খোঁজ খবর নেই প্রত্যেক দিন। তো গতকাল দেখলাম একজন মানে পার্লামেন্টের ক্যান্ডিডেট, একটা দলের একজন ক্যান্ডিডেট, তিনি বলছেন যে দেখেন, আমার ব্যক্তিগত যে সহায় সম্পত্তি আছে সেটার মধ্যে আমি যেখানে থাকি, এই ঘর ছাড়া আমি সবকিছু জনগণের কল্যাণের জন্য দান করে দিয়েছি। এবং শুধু তাই নয়, তিনি সেই সাথে এটাও বলছেন যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য যা কিছু সরকার বরাদ্দ করবে সেখানে তো হাত দেওয়ার আমার কোনো অধিকারই নাই, কিন্তু আমাকে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে সরকার যে ভাতা দিবে, সেই ভাতার মধ্য থেকে শুধুমাত্র ডাল ভাত খেয়ে সাধারণ জীবন যাপন করার জন্য যতটুকু পরিমাণ, ততটুকু আমি ব্যবহার করব, এবং তার বাইরে যেটা আছে সেটা আমার এলাকার জনগণের চিকিৎসা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমি ব্যয় করব। একজন ব্যক্তি, আমি কি শুনতে পারি যে এই পলিটিশিয়ানটার নামটা কি? আমি আসলে এটা দেখি নাই। উনি কে, মানে কে এই প্রমিসটা করেছে? ওনার নামটা তো এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, আমার কাছে কপি করা আছে, আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো এটা দেখে আমি নিজেও অ্যামেজড হয়েছি যে একজন ব্যক্তি যিনি পার্লামেন্ট ইলেকশনের জন্য ক্যান্ডিডেট, তিনি এই ধরনের ঘোষণা মানুষের মাঝে দিয়ে তিনি ক্যান্ডিডেসি এর প্রচারণা করছেন। না, কারণ বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম আমি শুনলাম, এই জন্য আপনাকে সাথে সাথে নামটা জিজ্ঞেস করলাম, কারণ আমি বাংলাদেশে আমি কখনো এই ইতিহাস শুনি নাই, এই গল্পও শুনি নাই। এটা গতকালকার সোশ্যাল মিডিয়া দেখলে আপনি দেখতে পারবেন। গতকালের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে দেখলাম প্রচুর প্রচার হচ্ছে। জি, জি। তো এর দ্বারা আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি আপনি উন্নতি করতে চান, অর্থনৈতিক উন্নতির কথা বলেন, সামাজিক উন্নতির কথা বলেন, রাজনৈতিক উন্নতির কথা বলেন, তাহলে কাদের মাধ্যমে আপনি করা সম্ভব? যারা এই ধরনের ঘোষণা দিতে পারে যে আমি আমার নিজের যা আছে সেটা জনকল্যাণের জন্য আমি দিয়ে দিয়েছি, এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমি সরকারের পক্ষ থেকে যে ভাতা পাবো, সেই ভাতার একটা অংশ মাত্র আমি আমার নিজের জন্য ব্যয় করব, যাতে আমি ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। বাকি অংশটা আমার এলাকার জনগণের উন্নয়নের জন্য আমি ব্যয় করব। তো এই ধরনের লোক আপনি কোথায় পাবেন? এই ধরনের লোক পাওয়ার জন্য একমাত্র আপনার এই হচ্ছে ট্রেজারি, হচ্ছে যারা ইসলামকে নিজেদের জীবনে অনুসরণ করে এবং বাস্তবায়িত করে। কাজে ইসলাম দিয়ে বাংলাদেশের স্বার্থের আপনাকে একটু ইন্টারাপ্ট করি এই জায়গায়। আমি এই জায়গায় আরেকটা বিষয় একটু বলি। আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানি না, আমি পড়ালেখা করি নাই। তবে আমার এইটুকু আমার মানে যে ধারণা লয় যে কোন ধর্মই মানুষকে দুর্নীতি করতে শেখায় না, এবং কোন ধর্মই হচ্ছে কি মানুষকে দুর্নীতি করতে বলে না এবং দুর্নীতিবাজকে সাপোর্ট করতে বলে না। তো আমার কাছে, আমি যদি আপনার সাথে এটা অ্যাড করি যে যে কোনো লোক, যে কোনো ধর্মীয় যদি মূল্যবোধটাকে সে যদি ধরে, শুধু ইসলাম না, সে যদি একজন হিন্দু ধর্মের লোক হয়, হিন্দু ধর্মের যে মূল্যবোধ যেটা আছে, তাদের যে ধর্মগ্রন্থ যেগুলো আছে, এগুলাকে যদি সে অনুসরণ করে, তাহলে সে দুর্নীতিবাজ হতে পারে না, কখনোই না। সে তার
এমন কোন ধর্ম নেই যে ধর্ম বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি ঘৃণা করো, তো তুমি এই একটা রাষ্ট্র থাকো, আরেকটা রাষ্ট্রের গোলামি করো। সরি ইন্টারাপ্ট করার জন্য স্যার। না না, কোনো অসুবিধা নেই, আপনি ভালো পয়েন্ট অ্যাড করছেন। তো আমি যে মূল কথাটা তুলে ধরছি সেজন্যই, সেটা হচ্ছে যে যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ আছে, যে ধর্মেরই হোক, বিশেষ করে আমরা মুসলমানদের কথা বলছি যেহেতু বাংলাদেশে 91% মুসলমান, জি জি কিন্তু যারা প্রকৃত অর্থে, আমি নিজে ব্যক্তিগত জীবনে আমার নিজের আগ্রহ থেকে, আমি ধর্মীয় ডিসিপ্লিনে পড়াশোনা করিনি, আমি একজন ইতিহাসের ছাত্র, কিন্তু আমার ব্যক্তিগত আগ্রহ থেকে আমি এখানে খ্রিস্টান চার্চে তাদের যে বাইবেলের আলোচনা হয়, প্রায় 8 বছর আমি সেই আলোচনাতে অংশগ্রহণ করেছি নিয়মিত। এখানকার ইহুদিদের যে ধর্মীয় আলোচনা হয়, তাদের যে সিনেগগ, সেই সিনেগগে আমি 6 বছর গেছি তাদের তাদের তৌরা স্টাডিতে। হিন্দু ধর্ম সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অনেক পড়াশোনা করেছি। কোন ধর্মই একথা বলে না যে তুমি অপরের অধিকারকে হরণ করো। কোন ধর্মই একথা বলে না যে তুমি অপরের উপর অত্যাচার করো, জুলুম করো। কোন ধর্মই একথা বলে না যে তুমি অন্যের অধিকারকে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে সেই অধিকার তুমি নিজে অন্যায়ভাবে ভোগ করো। তাহলে একটা সুশীল এবং একটা সমুন্নত সমাজ গড়ে তোলার জন্য মূল ভিত্তিটা কোথায়? মূল ভিত্তিটা হচ্ছে এই ধর্মীয় অনুভূতি। যাদের মধ্যে এই ধর্মীয় অনুভূতি যথাযথভাবে নেই, যাদের মধ্যে এই ধর্মীয় অনুভূতি এর সঠিক চিত্র ফুটে ওঠেনি, যারা তাদের জীবনে তাদের জন্য যে ধর্মীয় নীতিমালা সেটাকে বাস্তবায়িত করেনি, তারাই শুধু দুর্নীতি করতে পারে। আর যারা এগুলি করেছে, এই নীতিমালাকে নিজেদের জীবনে ধারণ করেছে, তা সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যেটাই হোক, এই ধর্মীয় নীতিমালা যদি সে তার জীবনে যথাযথভাবে ধারণ করে, তাহলে সে দুর্নীতিবাজ হতে পারে না। আর দেশের নেতারা যদি দুর্নীতিবাজ না হতে পারে, তাহলে দেশের মানুষও দুর্নীতিবাজ হতে পারবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠবে একটা সমুজ্জ্বল আদর্শ রাষ্ট্র। এবং আমি এই কথাটা বলতে চাই, তারপরে আপনার আলোচনার এই প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি যে দুর্নীতিবাদের কোনো ধর্ম নেই, এবং যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তারা ধর্মের শত্রু। তার মানে হচ্ছে কি তারা ধর্মের বিপক্ষে কাজ করে, তারা দেশের শত্রু, তারা দেশের বিপক্ষে কাজ করে। এবং আমি বলবো যে প্রতিটা সচেতন নাগরিকের উচিত, যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই, আমি ইসলামিক মূল্যবোধ না বলে বলছি ধর্মীয় মূল্যবোধ নেই, যাদের কাছে হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা নেই, এবং যারা দুর্নীতির সাথে সংযুক্ত, যারা চাঁদাবাজির সাথে সংযুক্ত, যারা হচ্ছে কি সমাজের নোংরা কাজগুলোর সাথে সংযুক্ত, তাদেরকে আমরা নির্বাচিত না করি। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এবং বাংলাদেশ হবে একটা সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের যে যুব সমাজ যেভাবে জেগে উঠেছে, আমাদের যুব সমাজ এইবার বাংলাদেশে একটা ফান্ডামেন্টাল পরিবর্তন নিয়ে আসবে। এবং আপনাদের মতো যারা বিশেষজ্ঞ লোক আছেন, তারা আমাদেরকে, মানে যারা যুব সমাজ, যারা আমরা ছোট আছি, আমাদেরকে শিক্ষা দিবেন এরকম আলোচনার মাধ্যমে, যে আমরা কিভাবে আমাদের নৈতিকতাকে আরো উন্নয়ন করতে পারি, সঠিক নেতা আরো ভালোভাবে নির্বাচন করতে পারি। তো সর্বশেষ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাকে বলবো যে 1 মিনিটের মধ্যে যদি আপনি আমাদের বাংলাদেশে বর্তমান যেহেতু ইলেকশন আমাদের সামনে আসতেছে, এই নির্বাচন কেন্দ্র করে কোন রাজনৈতিক দল না, এমন মানে কাকে ভোট দেওয়া উচিত, কোন লোকগুলাকে নির্বাচিত করলে বাংলাদেশ নির্বাচিত হবে, মানে কাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হলে বাংলাদেশ জয়লাভ করবে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলবো যে বাংলাদেশকে জয়লাভ করার জন্য কাদেরকে ভোট দেওয়া উচিত। এই জন্য আপনাকে আমি বলবো যে 1 মিনিটের মধ্যে একটু বলেন, এবং বলে আমরা ইনশাল্লাহ সমাপ্তি করবো। আপনি তো এবার একদিক দিয়ে বিপদে ফেললেন, যে আমি যাই বলি না কেন
কেউ না কেউ একটা লেবেল লাগাই দিবে সেটার উপরে। তো যাই হোক, সেই লেবেল গায়ে নিয়েই আমি বলছি যে বাংলাদেশের উন্নতির জন্য দল মত নির্বিশেষে সৎ লোকদেরকে নির্বাচিত করতে হবে। আর সৎ লোক নির্বাচন করার ক্ষেত্রে আপনি তার জীবনধারাকে পর্যালোচনার মধ্যে আনতে হবে। সে নিজে কেমন, সে নিজে কি শুধু মুখে কথা বলে? ওই যে কথা আমি আগে বলেছি যে মুখের কথার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে কাজের। যে ব্যক্তি তার কাজ দিয়ে প্রমাণ করেছে যে সে সৎ নিষ্ঠাবান, সে আপনার অধিকার হরণ করবে না, আপনার উপরে কোনো রকমের জুলুম করবে না, আপনার ক্ষয়ক্ষতি হোক তার দ্বারা, সেটা সে কখনোই চাইবে না। এই ধরনের লোকদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, সে যে দলেরই হোক না কেন, এই ধরনের লোকদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশ একটা সোনালী বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। কিন্তু আপনাকে বিবেচনায় আনতে হবে যে আপনি যাকে নির্বাচিত করতে চান তাকে আপনি ভালোভাবে পরীক্ষা করে নিয়েছেন কিনা, তার ব্যক্তিগত জীবন দেখেছেন কিনা, তার কর্মাবলী দেখেছেন কিনা। তার ব্যক্তিগত জীবন, তার কর্মাবলী, তার পারিবারিক জীবন পর্যালোচনা করে আপনি ডিসিশন নেবেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে এই লোকটা ন্যায়পরায়ণ কিনা, এই লোকটা সত্যনিষ্ঠ কিনা, এই লোকটা জনগণের কল্যাণকামী কিনা। এই ধরনের কল্যাণকামী, ন্যায়নিষ্ঠ এবং সত্যপরায়ণ লোকদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশ একটা সোনালী বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ। তো আমি আবারও ধন্যবাদ জানাবো আমাদের আজকের অতিথি মোহাম্মদ আল ফারুক ওনাকে, এবং আপনার আলোচনা খুবই সুন্দর ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি এই আলোচনা যারা শুনবে তারা বেনিফিটেড হবে। তো আমি সর্বোপরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা একটি উন্নত বাংলাদেশ দেখতে চাই। আমরা যে কোনো ধর্মীয় মূল্যবোধ থেকেই আমরা নেতা নির্বাচন করতে চাই। আমরা যখন নেতা নির্বাচন করব, আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে নিয়ে আসব এবং আমরা ডেমোক্রেটিক যে ভ্যালুজ আছে এগুলাকে আমরা সামনে নিয়ে আসব। আমি মনে করি যে ডেমোক্রেটিক ভ্যালু যদি আপনি চিন্তা করেন, ইসলামিক ভ্যালুজ চিন্তা করেন, এটা কখনো দুর্নীতিকে সাপোর্ট করে না। এটা কখনো আপনাকে বলবে না যে একটা অসৎ লোককে আপনি নির্বাচিত করেন। এটা কখনো আপনাকে বলবে না এমন লোককে সমর্থন করেন যে কিনা অন্য একটা দেশের দাস হিসাবে কাজ করবে। এটা কখনো আপনাকে বলবে না যে এমন লোককে আপনি সাপোর্ট করেন যেই লোক হচ্ছে কি এই দেশের টাকা চুরি করে অন্য দেশে পাচার করে নেবে। তাহলে যদি আমি সামারাইজ করি, তাহলে আপনারা দেশপ্রেমিক, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সৎ ব্যক্তিকে নির্বাচিত করেন। এবং আমি বিশ্বাস করি যে যুব সমাজ জেগে উঠেছে, এবং আমি বলবো যে আমাদের যারা তরুণ নবীন সবাই জেগে উঠেছে। এখন যারা বৃদ্ধ প্রবীণ যারা আছে তারাও জেগে উঠেছে, এবং ন্যায় জয়যুক্ত হবে, বাংলাদেশ জিতে যাবে। তো আপনাদেরকে আপনাদের এই মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন প্রোগ্রামে নতুন অতিথির সাথে। তো আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জেগে উঠুক, বাংলাদেশ জয়লাভ করুক। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।